সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি উত্তরবঙ্গের অতি পরিচিত একটি জেলা বগুড়ায় অবস্থিত সুপরিচিত একটি প্রাকৃতিক পরিবেশে নির্মিত দর্শনীয় স্থান মমইন ইকো পার্কে। বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি সংস্থা টিএমএসএস এর মাধ্যমে গড়ে ওঠা মমইন 5 তারকা মানের হোটেলের ঠিক পাশেই অবস্থিত মমইন ইকো পার্ক বা মমইন এক্সটেনশন পার্ক। এখানে আসতে হলে আপনাদের প্রথমে বগুড়া শহরে আসতে হবে। বগুড়া শহর থেকে সিএনজি, রিক্সা, অটোরিক্সা অথবা অন্য কোনো যানবাহনে আপনাদের মাটিরালি বা বিমান মোড়ে আসতে হবে। এই স্থান থেকে মাত্র অল্প দূরত্বের মমইন 5 তারকা হোটেল। এই হোটেলের ঠিক পাশ দিয়ে আপনারা মমইন এক্সটেনশন পার্ক বা মমইন ইকো পার্কে যেতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে রংপুর এবং দিনাজপুর রোডের যে কোনো গাড়িতে চড়ে মমইন 5 তারকা হোটেলের সামনে সরাসরি এসে নামতে পারবেন এবং ঠিক তার পাশেই রয়েছে মমইন ইকো পার্ক বা মমইন এক্সটেনশন পার্ক। এছাড়াও বলে রাখা ভালো যে মমইন 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্টের ঠিক পাশেই মমইন এক্সটেনশন পার্ক, মমইন ওয়াটার পার্ক এবং মমইন ইকো পার্ক অবস্থিত। আর এই তিনটি স্থাপনারই কার্যক্রম এখনো চলমান আছে, যা 25 সাল নাগাদ সম্পূর্ণ হবে। বগুড়ায় করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা মমইন বিনোদন জগৎ বা মমইন ইকো পার্ক সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নির্মিত। প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য, পশু পাখি, মাছ ও জলজ প্রাণীর অবাধ বিচরণ বিনষ্ট না করে সুষ্ঠু এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক আর কৃত্রিমের এক মেলবন্ধনে তৈরি অসাধারণ নৈসর্গিক প্রাকৃতিক একটি পরিবেশ হচ্ছে মমইন ইকো পার্ক। সম্পূর্ণ পার্কটি নদী আর নদী পাড়ের সবুজ অরণ্যকে কাজে লাগিয়ে তৈরি বলে পার্কটিতে অবশ্যই আপনি শীতল পরশ পাবেন। সুবিশাল এই পার্কটিতে প্রতিদিনই অনেক দর্শনার্থীর আগমন হয়, তবে হাজার হাজার দর্শনার্থী আসলেও এই পার্কটিকে কানায় কানায় পূর্ণ বলা সম্ভব নয়, কারণ সুবিশাল এই পার্কটি প্রায় 600 একর জমির উপর নির্মিত। প্রতিদিন অজস্র মানুষ আসলেও এই পার্কটিতে আসলে আপনি অবশ্যই নিরিবিলি একটি ফাঁকা এবং নির্জন পরিবেশ উপভোগ করতে পারবেন। আরও জেনে রাখা ভালো যে করতোয়া নদীকে কোথাও কোথাও প্রশস্ত করে নদী এবং নদী পাড়ের প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে সুষ্ঠু সুন্দর পরিকল্পিত এই সৌন্দর্য বর্ধন এবং আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 1200 কোটি টাকা, যার কাজ এখনও চলমান। 2025 সালের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হবে বলে জানা যায়। এখানে আসলে আপনারা নদী ও নদী পাড়ের প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের পাশাপাশি কাশফুল, উঁচু উঁচু টিলার মতো সবুজ শ্যামল বনভূমি দেখতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকম পশু পাখির ভাস্কর্য। তাছাড়াও বগুড়ার জনপ্রিয় খাবার দই এবং জনপ্রিয় ফসল আলু প্রক্রিয়াজাতকরণের ভাস্কর্য রয়েছে। পার্কটিতে প্রবেশের পর চারপাশে সবুজ প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিমভাবে নির্মিত পশু পাখির ভাস্কর্য এবং অন্যান্য কৃত্রিম স্থাপনাগুলো সত্যিই আপনার মন কাড়বে। এই কৃত্রিমভাবে নির্মিত ভাস্কর্যগুলোর ঠিক পাশেই আপনারা সুবিশাল একটি বাস দেখতে পারবেন। এই বাসটি হচ্ছে একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র। বিনোদন জগতে ঘুরতে আসা দর্শনার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সরাসরি এই টিএমএসএস বিনোদন জগৎ স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনারা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। এই পার্কটি